দ্বিতীয় পদ্ধতিটা হলো যে যার নেকি কম আবার পাপটাই অনেক বেশি। নেকি কম পাপ বেশি, কিন্তু কিছু নেকি আছে কিন্তু পাপটাই বেশি। আল্লাহ ফেরেশতা কয় আল্লাহ এক জাহান্নামে দিয়ে দিই, এত পাপ, এই অল্প কটা নেকি কি করব? আল্লাহ বলে এই বিচারক তুমি না আমি? কয় আপনি। দল করছিল কার? কয় আপনার। আরে আমার দল করছে, এত নির্যাতন সহ্য করছে, এত অপবাদ সহ্য করছে, দল করছে আমার, দুনিয়াতে কখনো শান্তি পায় নাই, জেলখানায় দিন কাটাইছে, বাড়িতে থাকতে পারে নাই, পুলিশের ভয়ে বাসা বাড়িতে থাকতে পারে নাই, পালিয়ে বেড়াইছে, দল করছে আমার, সে পাপ করছে, গুনাহ করছে, কিন্তু দলটা করছে কার? আমার। এর হিসাব সহজ করা লাগবে। কয় কিভাবে? ঠিক এমন সময় দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের কোণা থেকে কালো কালো মেঘের আকারে কি যেন এসে তার নেকির পাল্লার মধ্যে বসে গেল, আর মুহূর্তের মধ্যে নেকি পাল্লাটা ভারী হয়ে গেল। এই দৃশ্য যখন দেখবে ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, অং সান সুচি, তসলিমা নাসরিনেরা অবজেকশন করবে যে রব্বুল আলামিন আমরা ঈমান আনতে না পারি, আমরা ইসলাম না মানলেও এটা অন্তত শুনেছি আপনি ন্যায় বিচারক, কিন্তু আজকে তো আপনি ন্যায় বিচার করলেন না, নেক পুণ্য কম ছিল, আর কিসের মেঘ এসে আপনি নেকির পাল্লা ভারী করে দিলেন। রব্বুল আলামিন সেদিন বলবেন ওই কাফির মুশরিক নাস্তিক মুরতাদদেরকে বলবেন আজ আমি তোমাদেরকে কোনো জবাব দেওয়ার জন্য বাধ্য নই, কিন্তু তারপরেও তোমরা যেহেতু আমার বিচার নিয়ে প্রশ্ন করেছো, তোমরা শুনে রাখো আমার এই বান্দা এমন কিছু আমল করেছে, গোপনে গোপনে কিছু আমল করেছে, যেই আমলগুলো কেউ দেখে নাই। আমার বান্দা তিনি গাড়ি নিয়ে চলছে, হঠাৎ দেখে একটা মসজিদের দান বক্স, ড্রাইভারকে বলে গাড়ি ব্রেক করে মসজিদের দান বক্সে 5,000 টাকা দিয়ে গেছে। আমার বান্দা গাড়ি নিয়ে চলছে, হঠাৎ দেখে একটা মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, গাড়ি দাঁড় করাইয়া সেখানে মাদ্রাসার মুহতামিমকে ডাক দিয়ে হাতের মধ্যে 10,000 টাকা ধরে দিয়ে বলছে যে এটা ইতিম বাচ্চাদেরকে খাবার ব্যবস্থা করে দিবেন, কাউকে বলবেন না। আমার বান্দা যুবক ছিলেন, পালসার গাড়ি নিয়ে যখন যাচ্ছেন, হঠাৎ দেখে রাস্তার মধ্যে একটা কলার চোষা, গাড়ি ব্রেক করিয়া ওই কলার চোষাটা রাস্তার থেকে ফেলে দিয়ে বলছে রব্বুল আলামিন আমি যুবক মানুষ, আমার চোখের পাওয়ার ভালো, কিন্তু এটা যদি কোনো, এজন্য আমি দেখলাম, কিন্তু কোনো বয়োজ্যেষ্ঠ কোনো বৃদ্ধ মানুষ যদি আসতো, না দেখে যদি এই কলার চোষার মধ্যে পাটা পড়ে যেত, পা পড়ে পিছলে পড়ে তার পাটা ভেঙে যেতে পারতো। আমার বান্দা এরকম অনেক গোপনে গোপনে আমল করেছেন, সেই আমলগুলো আমি আমার আরশে আজিমের কোণার মধ্যে জমা করে রেখে দিয়েছি। আজকের এই কঠিন বিপদের মুহূর্তে সেই গোপন আমলগুলো দিয়ে আমি তার নেকির পাল্লা ভারী করে তাকে জান্নাতের ফয়সালা দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যে কাজ করি আমরা গোপনে, গোপনের কাজগুলো যারা কেউ দেখে না সেগুলো আল্লাহ দেখেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যার হিসাবটা সহজ করবেন, আল্লাহ পাক এই 3টে পদ্ধতিতে সহজ করবেন, কিন্তু শর্ত হলো সেটা দল করতে হবে কার? আল্লাহর। আল্লাহ যদি সেদিন তার দলের লোক বলে স্বীকৃতি দেয় তাহলে তার নাজাত হয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন অন্তত আমাদেরকে এই দলের জন্য অন্তত আমাদেরকে যেন শামিল করেন সকলে আল্লাহুম্মা আমিন। আর একটা দল থাকলো যাদের হিসাব হবে কঠিন, এটা মারাত্মক কঠিন, এটা আলোচনা আগামী জুমা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। Yeah.